আল্লাহর ভক্ত মহিষী নারী হজরত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি। শুরু হলো আসিয়ার ইমানের পরীক্ষা, শুরু হলো অনাহারে রাখা, পাশে আছে পচা গলিত লাশ, তার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত। হজরত আসিয়া তার নিজের জন্য ভাবেন না, অতিষ্ঠ ফেরাউনের সেই দিকে কোনো খেয়ালই নেই। আর যে সমস্ত ছেলেমেয়েরা বয়স্ক, তারা মার মতো নীরবে সব সহ্য করে যাচ্ছে। তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা আমরা কি হক রাস্তায় আছি? আসিয়া বলে, আমরা হক রাস্তায় আছি। সে আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। নিশ্চয় আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন। ইমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে, জয় আমাদের হবেই ইনশাল্লাহ। একদিন পাপিষ্ঠ হাম্মান এসে হজরত আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন, তাহলে এখনই আপনি মুক্তি পেয়ে পরম সুখে কাল কাটাতে পারবেন। অতএব আপনি ভেবে দেখুন, একদিকে আপনার জন্য আছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য, আর অন্যদিকে আছে রাজকীয় বেজ্জতি। এখন আপনি বলুন, আপনি কোনটি গ্রহণ করবেন? কারাবন্দী হজরত আসিয়া বললেন, দেখুন, আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী। আপনি আমার স্বামীর সকল কাজে ওতপ্রোতভাবে জড়িত আছেন, তা আমি জানি। কিন্তু আপনিও আমার স্বামী যে পথে পা দিয়েছেন, সেই পথ বড় বিপদ সংকুল। আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। আপনাদের যদি সেই চোখ থাকতো, তাহলে আপনারা কখনো সেই পথে পা দিতেন না। আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন। কিসের ভয়ে? নৃশংস হত্যা। দেখুন, আমি জানি আমাকে একদিন মরতে হবে। মৃত্যুর পর আপনারা আমার কিছু করতে পারবেন না। আমি তখন আমার মওলার দরবারে থাকব। হাম্মাম হজরত আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোভ প্রদর্শন করে সম্মতে অনায়ন করার জন্য, কিন্তু সব আশা ব্যর্থতায় পর্যবসিত হলো, আর মলিন মুখে কারাগার ত্যাগ করল। কারাগারে অবস্থিত বন্দি জীবনে হজরত আসিয়ার তৌহিদ জোশে একটু ভাটা পড়েনি। ইমানি শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। নির্যাতন শেষ প্রান্তে এসে গেছে। হজরত আসিয়া সব নীরবে সহ্য করে চলেছেন। একদা ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার সুমধুর ব্যবহার ও সুমিষ্টি কথা জেগে উঠল। আজ আমার স্ত্রী ও আমার ছেলেমেয়েরা কারাগারে। আমি যে পথে অগ্রসর হচ্ছি, সেখান থেকে আর ফিরে আসারও কোনো পথ নেই। আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে স্বীকার করে নিত, তাহলে আমি তাকে মুক্তি দিতাম। আসিয়া হয়তো তার ভুল এখন বুঝতে পেরেছে। এইভাবে একদিন ফেরাউন বন্ধু হাম্মামকে সঙ্গে করে কারাগারে আসিয়াকে দেখতে গেল। তারা কারাগারে এসে বেগম সাহেবাকে লক্ষ্য করে সর্বপ্রথম কুপরামর্শদাতা হাম্মাম বলল, বেগম সাহেবা, আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসে। মহান আল্লাহ ফেরাউনের আদর্শ ও নীতিকে আপনি গ্রহণ করেন না। এই ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণের বহু চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি স্বার্থের খাতিরে আপনাকে ছেলে মেয়ে সহ কারাগারে নিক্ষেপ করেছে। তথাপি আপনার স্বামী আপনার কথা ভুলে যেতে পারেননি, আর নিদ্রা সুখ শান্তি সব যেন বিদায় নিয়েছে। যে বলল, আমার স্বামী কি এখানে আছেন? তিনি কই? ওই যে তিনি উপবিষ্ট আছেন। তিনি আপনার হাল হকিকত জানতে এসেছেন। আসিয়া বলল, আমার স্বামী আমার কুশল বার্তা। যে স্বামীর ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থ সিদ্ধির জন্য, সন্তানদেরকে কারাগারে অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করে, সে পরিত্যক্ত স্ত্রী ও ছেলেমেয়েদের খোঁজখবর নিতে এসেছে, এটিকে অভিনয় না প্রহসন। তার এই অধিকার নেই। তবুও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছে। আসিয়ার বিবর্ণ চেহারা দর্শন করে পাষণ্ড পিপাসু ফেরাউনের অন্তর বিচ্ছেদে ব্যথা জেগে উঠল। সে অগ্রসর হয়ে আসিয়াকে বলল, তুমি আমার জীবনের প্রথম স্ত্রী। তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার। ওই ছেলে মেয়েগুলো আমার ঔরসজাত সন্তান। আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্য জানো। এতটা সত্ত্বেও আমি তোমাকে
কেন কারাগারও প্রেরণ করেছি তাও তুমি জানো। তাছাড়া আমার সামনে বিকল্প আর পথ নেই। এইসব অভিনয় সূচক কথা শুনে হজরত আসিয়া ইমানি জোশ ধাক্কা মেরে বলল। তিনি নির্ভীক চিত্তে বললেন, দেখুন, আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না। আপনি অন্যান্য মানুষের মতো একজন সৃষ্টির জীব। আপনার মাতা পিতা আছে, আপনার আহার নিদ্রা আছে। আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে, কিন্তু আমি স্বীকার করতে পারি না, প্রাণ গেলেও না। আপনি যখন অজ্ঞ, আপনার বন্ধু হাম্মাম তার চেয়েও বেশি অজ্ঞ। আর অপর অজ্ঞ তথাকথ জ্যোতিষবাল আম্বাউর। আমি আবার বলছি, এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খুব খুশি হব। আর যদি তা না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য কঠোর শাস্তি অপেক্ষামান। ফেরাউন বলল, হাম্মাম, এ আমাদের কথা রাখবেন না। এটা আমাদের শেষ প্রচেষ্টা। তুমি ঘোষণা করে দাও, আগামীকাল প্রকাশ্য স্থানে আইন ভঙ্গকারী ফেরাউনের বেগম আসিয়া ও তার ছেলে মেয়েদের বিচার হবে। আর সেই বিচার হবে কঠিন। মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণয় কত ভয়ঙ্কর। ফেরাউনের ঘোষণা শুনে বুঝতে পারলেন আগামীকাল তার জীবন প্রদীপ নিভে যাবে। তাই তিনি সেই জন্য প্রস্তুত হতে লাগলেন। সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা জানালেন, হে দিন ও দুনিয়ার মালিক, হে অসহায়ের প্রভু আল্লাহ, আমি তোমার আশ্রয় কামনা করি। আমাকে ফেরাউন ও তার জুলুমের হাত থেকে মুক্তি দিন। আর আমার এই নিরপরাধ শিশুগুলোকে মৃত্যু পর্যন্ত তৌহিদের উপর অবিচল রাখুন। তাদেরকে তোমার অনুগ্রহের ছায়াতলে স্থান দাও। তুমি তাদেরকে তোমার দরবারে জায়গা দাও। আজ বিচারের দিন, আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম তৌহিদে বিশ্বাসী হজরত আসিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচার দেখার জন্য শহরের আবাল বৃদ্ধ বনিতা সকলেই এসেছে। বন্দিনী বেশে হজরত আসিয়া ও তার সন্তানাদি সহ ময়দানে হাজির যথাসময়ে। ফেরাউন ও সভাসদবর্গ উপস্থিত হলো। ভাব গম্ভীর পরিবেশে তার নিজের নীরবতা ছেয়ে গেছে। সকালে উৎসুক হয়ে তাকিয়েছে ফেরাউনের দিকে। তিনি কি নির্দেশ দেন জানার জন্য, দেখার জন্য। ধীরে মন্থর গতিতে আসিয়ার নিকট গিয়ে ফেরাউন বজ্রকণ্ঠে বলল, আসিয়া, শেষ কথা বলবো, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা? আসিয়া বলল, আমি নিরাকার, সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি। আর আপনাকে শেষবারের মতো বলছি, আপনি আমার আল্লাহকে স্বীকার করে নিন। ফেরাউন বলল, আসিয়া, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো আমি কে? আসিয়া বলল, আপনিও আমি লা শরীক, আল্লাহর দাস। ফেরাউন বলল, দেখো, তুমি যদি আমাকে স্বীকার করো তাহলে মুক্তি, অন্যথায় মৃত্যু অনিবার্য। আসিয়া বলল, আমি আপনার নিকট প্রাণ ভিক্ষা চাই না, আমি আমার মওলার দরবারে যেতে চাই। ফেরাউন বলল, আমি তোমাকে জাতাকলে নিষ্পেষিত করে হত্যা করব। জল্লাদ, এই অবাধ্য নারীকে শৃঙ্খলাবদ্ধ করো, একে শিয়াল, কুকুর ও শকুনের দ্বারা খাওয়াবো। আসিয়ার সন্তানরা চিৎকার করে বলতে লাগলো, আম্মা, আম্মা গো, বাবা আপনাকে ও আমাদেরকে গরম তেলের মধ্যে ফেলার জন্য তেল গরম করছে। আসিয়া বলল, ভয় কি বাবা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা তার কাছে চলে যাব। দেখো বাবা, বেহেশতের বাগিচা আমাদের হাতছানি দিয়ে ডাকছে, তেল টকবক করে ফুটছে। ফেরাউন বলল, আসিয়া, এখনো যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে ফুটন্ত তেলের মধ্যে ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করব। আর আসিয়া বলল, আমরা আমাদের মওলার দরবারে যেতে চাই। এখনো সেই একই কথা, জল্লাদের সন্তানকে হতভাগিনীর মুখে তেলের মধ্যে নিক্ষেপ করো। নির্দেশ অনুসারে এক এক করে 6টি সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। বাকি রইল কোলের মাসুম শিশুটি। অবুঝ শিশুটি ভয়ে মাকে জড়িয়ে ধরল। জল্লাদ অনেক চেষ্টা করেও আসিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারল না। এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো। নিষ্পাপ শিশুটি মনে করলো পিতার কাছে গেলে জল্লাদ তাকে আর ধরতে পারবে না, তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু নরপিশাচ ফেরাউনের মনে দয়া হলো না। নিজ হস্তে কোলের বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। ফেরাউন আবার বলল, আসিয়া, এবার তোমার পালা। তোমাকে আবার বলছি, তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাকো।
আসিয়া বলল, তোমাকে আল্লাহ বলে আমি স্বীকার করব না। বুদ্ধিমান লোকেরা তোমার এই পশুবৎ কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না। তুমি নরাধম, হায়েনার, রক্ত লেলুপ জানোয়ার। তুমি এখন যা ইচ্ছে তাই করো, আমাকে আর বিরক্ত করো না। অভিশপ্ত চক্রান্ত ফেরাউনের মনে দ্বিধা দেখা দিল। ওকে আরো অধিক সময় জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানি থাকায় জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেরাউন বলল, পৃথিবী দেখুক আইনের ব্যাপারে আমি কত নিষ্ঠুর ও নির্দয়। আসিয়ার সর্বশরীর একটি লৌহশলাকাদ্ধ করো, যাও। আর দেরি করল না জল্লাদ। অগ্রসর হয় হজরত আসিয়ার মুখে, পিঠে, পাঁজরে, হাতে, কপালে লৌহশলাকা বিদ্ধ করতে লাগলো। হজরত আসিয়া এমন কঠোর শাস্তির মধ্য থেকেও শুধু এতটুকুই বলল, হে আমার প্রভু দয়াময় আল্লাহ, এই পাপিষ্ঠ ফেরাউনের পাপপুরি হতে উদ্ধার করো। তোমার দরবারে একটু আশ্রয় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খালিফতুল্লাহ। এমতো অবস্থায় ফেরাউন আসিয়াকে আবার বলল, বলো আসিয়া, আমি বড় না তোমার আল্লাহ বড়? আসিয়া নির্ভীক চিত্তে বলিষ্ঠ কণ্ঠে বলল, আমার আল্লাহ সর্বকালের জন্য, সর্ব মানুষের জন্য সর্বদা বড়, সৃষ্ট ও অদ্বিতীয়। ফেরাউনের এবার শেষ নির্দেশ, আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। তাই করা হলো। শুধু আল্লাহ শব্দটি শোনা গেল। এরপরে আসিয়া ইহজগৎ ছেড়ে পরলৌকিক জগতে তার মওলার পরম সান্নিধ্যে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জগৎমাতা আসিয়ার ত্যাগ ও তৌহিদি বিশ্বাসের জন্য আমাদের কাছে তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ আমাদের আসিয়ার মতো দৃঢ় ঈমানের অধিকারী করুন। আমিন।